আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের 5 নম্বর ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকের পর্বে দেখব আমরা কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই কাজগুলো করতে হয়। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। যেগুলোর জন্য আমি একটা ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। সরি, এখানে দিব আমি এটাকে সিরিয়াল নাম্বার। তো এরপরে দিচ্ছি সে ফর এক্সাম্পল আইটেমস, দেন কোয়ান্টিটি, দেন এটা একটা প্রাইস দিব এবং এখানে হচ্ছে টোটাল প্রাইস থাকবে। ওকে, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমি এখানে যে আইটেমগুলো ইনপুট করব সেগুলো হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ কতগুলো সংখ্যা হবে এবং সেটার প্রাইস কত সেই বিষয়টার সাথে গুণ করব আমরা, এবং এই গুণফলটা আমরা এখানে টোটাল প্রাইস হিসেবে রাখবো। এবং সবার শেষে আমরা কতগুলো কোয়ান্টিটি বা কতগুলো পণ্য এখানে হবে সেইটার যোগফল রাখবো এখানে। এখানকার যে প্রাইসগুলো থাকবে সেই প্রাইসের একটা যোগফল এখানে রাখবো এবং টোটাল যত প্রাইস সেই প্রাইসের যোগফলটা আমরা এখানে রেখে দেব। তো আমি এখানে অটোফিল করে নিচ্ছি বেশ কয়েকটা আইটেম। আমি এখানে সে ফর এক্সাম্পল দিচ্ছি মনিটরস, দেন আমি এখানে দিচ্ছি ল্যাপটপস। যেহেতু টেকনিক্যাল বিষয়ে, তো আমি সবকিছু টেকনিক্যালি রাখছি, টেকনোলজি রিলেটেড। তো আমি এখানে দিচ্ছি মাউস, দেন আমি দিচ্ছি কিবোর্ডস, দেন আমি এখানে দিতে পারি ইয়ারফোন, রাইট, ইয়ারফোনস, দেন হতে পারে মোবাইল ফোন বা মোবাইলস, দেন আমরা কি দিতে পারি ইউএসবি পেন ড্রাইভ, এবং সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এসডি কার্ড। ওকে, তো কোয়ান্টিটি হিসেবে ধরছি, সে ফর এক্সাম্পল মনিটর ধরছি আমি 3টা, প্রাইস ধরছি এক একটা 16,500 করে, জাস্ট এটা বোঝানোর সুবিধার জন্য। ল্যাপটপ ধরছি আমি এখানে দিব 4টা, প্রত্যেকটা ল্যাপটপের দাম ধরছি আমরা এখানে প্রায় 75,000 টাকার করে ধরি। মাউস দিব আমরা এখানে 9টা, এক একটা মাউসের প্রাইস ধরছি আমি 1250 করে। কিবোর্ড দিচ্ছি আমি এখানে 9টা বা 8টা দিয়ে দিই, এটার প্রাইস আমরা ধরি 900 টাকা করে। ইয়ারফোন দিয়ে দিচ্ছি আমি 4টা এবং এটারও প্রাইস ধরছি আমি সাপোজ 450 টাকা করে। মোবাইল ফোন দিয়ে দিতে পারি আমি 3টা এবং এটার প্রাইস ধরছি এক একটা 15,650 করে। ওকে, পেনড্রাইভ ধরে নিচ্ছি আমি 4টা লাগবে এবং এটার প্রাইস দিচ্ছি আমি এক একটা পেনড্রাইভ 800 টাকা করে। এবং সবার শেষে এসডি কার্ড সাপোজ 7টা লাগবে এবং একটা এসডি কার্ডের দাম আমি 250 করে ধরে নিচ্ছি। ওকে, তাহলে এই গেল আমাদের আইটেম, এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস এবং এটা হবে টোটাল প্রাইস। ওকে, আমি সবগুলোকে একটু সুন্দর করে সাজাই নেই, ফরম্যাটিং করে নেই, অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি সেন্টারের দিকে। এই সেলগুলোকে আমি বোল্ড করে দেই এবং এদের পূর্বে আমি একটা রো ইনসার্ট করব, ইনসার্ট শিট রো, এবং এইখানে আমি এটাকে নাম দিয়ে দিব কি, সাপোজ আইটেমস হিসেবেই নাম দিয়ে দিচ্ছি আইটেমস। ওকে, সো এখানে আপনারা নিশ্চয় জানেন যে আমরা এটাকে মার্জ করতে পারি, সেন্টার করতে পারি। তো আমি এতটুকুকে সিলেক্ট করে নিয়ে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম, এটাকে বোল্ড করে দিচ্ছি এবং সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এটা এই কালার করে দিলাম এবং এগুলোরও আমি একটু করে সাইজ বাড়িয়ে দিই, ফন্ট সাইজ দেখতে ভালো লাগবে। এবং এটার উইথ যেটা, আমরা সেটা উইথটা ঠিক করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন এখানে ডাবল ক্লিক করলে এটার এক্সাক্ট যে উইথটা সেটা চলে আসবে। ওকে, এখন আমাদের মূল কাজের পালা। তো কোয়ান্টিটি এবং এটার যে প্রাইস, তো আমরা চাচ্ছি এটার যে প্রাইস, এই প্রাইসকে 3 দিয়ে গুণ করলে টোটাল প্রাইসটা পাওয়া যাবে। তো আমি কি করব, গুণ করার জন্য প্রথমে আমাদের ব্যবহার করতে হবে ইকুয়াল সাইন দিতে হবে। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমরা চাচ্ছি এই সেলের সাথে এই সেলের গুণ করতে। তাহলে আমরা এই সেলে একটা ক্লিক করব, এটা কত নাম্বার সেল এটা বলে দিচ্ছে C3, অর্থাৎ দেখুন এটা সি কলামের 3 নাম্বার যে রো, এই রো এর ভিতরে এখানে অবস্থান করছে, সেহেতু এটা C3। তো এরপরে আমরা দিব স্টার চিহ্ন বা অ্যাস্টেরিস্ক চিহ্ন বলা হয় যেটাকে, এটা মূলত গুণ করার কাজে ব্যবহৃত হয়। এবং আমরা কোন সেলের গুণ করব, এই সেলের সাথে গুণ করব, তাই না? তাহলে আমরা এটা হচ্ছে কত, D3। তাহলে যদি এখানে ক্লিক করি দেখুন D3 আসলো। এখন যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে যদি এন্টার করি তাহলে কিন্তু এটার এক্সাক্ট যে প্রাইসটা, গুণফলটা সেটা চলে এসেছে।
তো একইভাবে এখন আমরা তো চাচ্ছি এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা, এইভাবে প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা গুণ করতে চাচ্ছি, রাইট? কিন্তু আমাদের কিন্তু এখন বারবার সূত্র লেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা একবার এখানে গুণ করেছি, তাহলে আমরা জাস্ট এটাকে অটোফিলের মতো ব্যবহার করলে টোটাল গুণফলটা চলে আসবে। তো আমরা সাপোজ এইখানে সূত্র লিখেছিলাম, আমরা এই সেলে ক্লিক করলে ফর্মুলা বারে কিন্তু এটা সূত্র দেখতে পাচ্ছি। এই সেলে যদি ক্লিক করি তাহলে আমরা এইখানকার যে সূত্রটা সেটা পেয়ে যাচ্ছি। তারপরে সেলে ক্লিক করলে দেখুন সূত্রটা এখানে চলে আসছে, এবং এখানে ক্লিক করলে সূত্র চলে আসছে। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সূত্র চলে আসবে, দেখতে পারেন। ওকে, তো এরপর আমি যে বিষয়টা চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে যোগ করব। সো এইখানে চাচ্ছি যে কোয়ান্টিটি বা পরিমাণ, টোটাল কতগুলো পরিমাণ সেটার একটা যোগফল চাচ্ছি এখানে। প্রাইস, এগুলোর টোটাল কত প্রাইস সেটা চাচ্ছি, এবং এইখানকার টোটাল কত প্রাইস সেটার একটা যোগফল চাচ্ছি। তাহলে আমি এখানে লিখতে পারি টোটাল। ওকে, লেখার পরে আমি এটাকে বোল্ড করে, আচ্ছা এক কাজ করি, এই পুরো যে 4টা সেলে কাজ করব 4টাকে বোল্ড করে দিচ্ছি। এখন আমরা যোগ করব। যোগ করার জন্য খুবই সহজ, যেহেতু একাধিক সেলের সাথে আমরা যোগ করব, তাহলে কি করব, ইকুয়াল সাইন ব্যবহার করব এবং লিখব সাম, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন আমরা চাচ্ছি এই 3 থেকে শুরু করে 7 পর্যন্ত এই সেলগুলোর যোগফল, রাইট? তাহলে আমরা কি করব, 3 থেকে সিলেক্ট করতে করতে যাব 7 পর্যন্ত। এখানে সূত্রটা, ফর্মুলা বারের সূত্রটা দেখুন, ইকুয়াল সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন C3, অর্থাৎ এই সি নাম্বার যে কলাম, সি কলামের 3 নাম্বার রো, অর্থাৎ এই যে মনিটরস 3, এইটা আর কি। তো এইটা থেকে শুরু হবে কলম দিয়ে, চলবে কতটুকু পর্যন্ত, C10 পর্যন্ত, অর্থাৎ সি কলামেরই এই যে 10, এই 10 পর্যন্ত এটা চলবে। এবং এখন আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, এখন যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এক্সাক্ট যে যোগফলটা সেটা বের হয়ে গিয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এই যোগফলটা, মানে এইখানেও তো চাচ্ছি যোগফলটা, মানে এই সবগুলো আইটেমের যোগফল এখানে বের করতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে আবার নতুন করে সূত্র প্রয়োজনে, আমরা জাস্ট এই সেলটাকে ক্লিক করব, যেহেতু এখানে সূত্র দেওয়া রয়েছে। আমরা এইখানে ড্রাগ করে ডান দিকে এই সেলে নিয়ে যাব, এখানে যে টোটাল যে যোগফলটা সেটা চলে এসেছে। এবং একইভাবে আমরা এইটাকে ড্রাগ করে এ পাশে নিয়ে আসলেও কিন্তু সেম যে ইয়েটা সেটা চলে আসবে। ওকে, তো আমাদের এগুলোকে সেন্টার করতে হবে। তো আমি সেন্টার করে নিলাম। তাহলে এই হইতেছে বিষয়, এবং এটার ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে। তো আমি ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম। ওকে, তাহলে আমরা শিখলাম কিভাবে গুণ করতে হয় এবং যোগ করতে হয়, বিষয়টা শিখলাম। এবং আমি এখন, এটা গেল একটা আমাদের শীট ডকুমেন্ট টাইপের, কিন্তু আমি এখন কিছু র্যান্ডম ভ্যালু দিয়ে সেখানে আমি গুণ, যোগ, ভাগ, বিয়োগ এগুলো করে দেখাবো। তো সাপোজ ধরি যে আমার এখানে 900, এবং এই সেলে রয়েছে আমার, সাপোজ এইখানে ধরি এই সেলে রয়েছে আমার 500। আমি জাস্ট বোঝানোর জন্য দিতেছি। তো আমি চাচ্ছি যে এদের যোগফল বের করতে। তাহলে কি করতে পারি, আমি চাচ্ছি এদের যোগফলটা এইখানে বের করব। তাহলে আমি কি করব, সরাসরি ইকুয়ালস চিহ্ন দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এই সেলে ক্লিক করব, যোগ চিহ্ন দিব, এই সেলে ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। তাহলে দেখুন হয়ে যাবে 9 5 1400। ওকে, তাহলে এভাবে যোগ করতে হয়। এখন যোগের বিষয়টা এটা এইভাবে প্লাস চিহ্ন ব্যবহার করে দেখালাম, কারণ এখানে দুইটা রয়েছে সেক্ষেত্রে। কিন্তু এখানে অনেকগুলো আইটেম রয়েছে, এবং এটা সুবিধার জন্য মূলত আমরা এটাকে ড্রাগ করে নিয়ে গিয়ে এটা এভাবে যোগ করেছি। ওকে, তো আমি যদি চাই এখন এই দুইটার বিয়োগ করতে, তাহলে কিভাবে করব, আমি ইকুয়াল চিহ্ন দিব, দেন আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, এই সেলে ক্লিক করব, মাইনাসে ক্লিক করব কিবোর্ড থেকে, এবং এই সেলে ক্লিক করব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখুন এটার যে বিয়োগফল, যেটা সরি বিয়োগফলটা চলে এসেছে, 900 থেকে 500 বিয়োগ করলে হয় হচ্ছে 400। তো এটাও চলে এসেছে এক্স্যাক্টলি। তো এখন আমি এখানে একটা কাজ করি, এদেরকে আমি মুভ করে এদেরকে কাট করি, দুটোকে কাট করে আমি হচ্ছে এই দুই জায়গাতে বসাতে চাচ্ছি। তো আমি এখানে নিয়ে আসলাম, এখানে আমি এটাকে লিখতে পারি সাপোজ অ্যাডিশন, এবং নিচেরটা হচ্ছে আমাদের কি, সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন আচ্ছা, এরপরে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, মাল্টিপ্লিকেশন, এবং সবার শেষে কি করতে পারি, ডিভিশন, ভাগ করতে পারি, রাইট? তো মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করতে পারি, দেখুন আমরা এইটার সাথে এটা গুণ করলেই হয়ে যাবে। তো জাস্ট কি করব, ইকুয়াল সিম্বল দিব, ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এই সেলে ক্লিক করব, অ্যাস্টেরিস্ক চিহ্ন দিব, এই সেলে ক্লিক করব, এবং আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেখুন আমাদের চলে আসছে 5 নং 45, এবং 4টা শূন্য হবে, তাহলে 45 এবং 4টা শূন্য। ওকে, তাহলে আমাদের গুণফলটা বের হয়ে গিয়েছে। এখন জাস্ট ভাগ করতে চাচ্ছি আমরা। তো ভাগটা আমরা কিভাবে করব, একইভাবে ইকুয়াল চিহ্ন দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এই সেলে ক্লিক করব, যেহেতু এই সেল থেকে এই সেলটা ভাগ করতে চাচ্ছি,
অবলিক যেটাকে বলে, এবং এই সেলে ক্লিক করব, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, তাহলে দেখুন এটা ভাগফল যেটা সেটা বের হয়ে গেছে। ওকে, তো এই গেল আমাদের ভাগফলের বিষয়টা 1.8। তো আমরা জাস্ট একটু ক্যালকুলেটর করি এখন বোঝার জন্য। তো এই তিনটা তো দেখেছি, আমরা জাস্ট 900 ভাগ 500, দেখুন 1.8 দেখাচ্ছে। ওকে, আর এদেরকে আমরা একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, জাস্ট এই তো। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে যোগ করতে হয়, গুণ করতে হয়, বিয়োগ এবং ভাগ করতে হয়, এই বিষয়গুলো শিখলাম, এবং একসাথে অনেকগুলো যোগ কিভাবে করতে হয় সেটা শিখলাম। এবং তার সাথে আমরা এই বিষয়টা দেখলাম যে আমাদের বারবার সূত্র লেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট এক জায়গাতে সূত্র লিখবো এবং সেটাকে আমরা যদি অটোফিলের মতো করে নিয়ে আসি, তাহলে কিন্তু প্রত্যেকটা সেলে সেই যে এক্সাক্ট যে রেজাল্টটা সেটা বসে যাবে। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।